সাত সকালে উঠে ঝগড়া দেখতে কার ভালো লাগে বলুন তো। সাত সকালে উঠে আমাদের এই পাড়ার এই রাস্তাটায় এরকমভাবে জ্যাম, আর সেটার জন্য আর কি সবার মধ্যে সবার ঝামেলা। আগে খুব একটা হতো না, আজকাল দেখি খুব প্রায়শই হতে থাকছে। তারপরে রান্নাঘরে চলে আসা হলো এবং রান্না মোটামুটি এখন কমপ্লিট। এখন বাজে ওই 12:30 মতন। ডাল করেছি, কচুর শাক চিংড়ি দিয়ে, ভাত। আর সেরকম কিছু হয়নি, একটু গাছে টাছে জল দিয়ে দেওয়া হয়েছে, নীল দিয়েছে। মোটামুটি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর এখানে একটা সরু মতন বোতল ছিল না, ওটা চেঞ্জ করে এই বেটে এই বোতলটায় গাছটা দিয়ে দিয়েছি, কারণ ওটা ভীষণ শ্যাওলা পড়ে গেছিলো ভেতরে, আর সেটা পরিষ্কার করতে পারছিলাম না। কিছু এমন ব্রাশ ছিল না যেটা ওর ভেতরে ঢুকছে, যেটা দিয়ে পরিষ্কার করব। দরজাটা একটু খোলা রেখেছি রান্নার ঝাঁঝটা বেরিয়ে যাওয়ার জন্য। আর এখানে ডিঙ্কুবাবু, এই দেখুন সবচেয়ে লেটেস্ট আজকের ব্লগের নিউজ হচ্ছে ডিঙ্কু আমার চুল কেটেছে। ওফ বাপরে বাপ, শাক বাজাতে হবে, উলু দিতে হবে, আবার গোপগুলো টেনে টেনে দেখছি ওগুলোও কামিয়ে দেওয়া যায় কি না। আর এই যে ডিঙ্কুর বাবুর নতুন ফোন নিয়ে একটু ডিঙ্কু ব্যস্ত, পড়াশোনাটা আরও বেটার হবে হয়তো। যাই হোক, আর এটা আমার সেই শ্যুটিংয়ের সময় আমাদের ক্যামেরায় এইগুলো দরকার হয় ফর লাইট সেটিং। তো এই থার্মোকলগুলো আর বৃষ্টি পড়ছিল, ওরা বয়ে নিয়ে যেতে পারেনি। তো দুপুরবেলা খেতে আমরা বসে পড়লাম, আমি, ডিঙ্কু আর নীলাদ্রি। আর এই যে দেখুন চিংড়ি মাছ কচু দিয়ে অনেক দিন বাদে করা হলো। আগে যখন কচু শাক করেছিলাম না, তখন মাছের মাথা দিয়ে করা হয়েছিল, ইলিশ মাছের মাথা দিয়ে। তো এই আজকে চিংড়ি দিয়ে কচুর শাক করা হলো। আর এইগুলো করলে মায়ের জন্য খুব মনটা কেমন করে। বিকেলে আমি আর নীলাদ্রি একটু বেরিয়েছিলাম। নীলাদ্রি একটু ওর মায়ের সঙ্গে ছোট্ট কাজ ছিল, দেখা করে নিয়েছিল। আর এই যে দেখুন ওদের পাড়াতেই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির একদম বাইপাসের উল্টো দিকেই এই মন্দিরটা, মা ভবতারিণীর মন্দির। খুব সুন্দর নীল দেখালো, আমার খুব ভালো লাগলো। আর ওখান থেকে একটুখানি ওই হাইল্যান্ড পার্কে স্মার্ট বাজারে চলে গেলাম। নীল বললো ওখানে বেশ ভালো অফার দিচ্ছে, চলো। এই অফারগুলো ওই ইন্ডিপেন্ডেন্স ডে সেল সব জায়গায় দিচ্ছে, সব আর কি শপিং মলগুলোতে। তো এখানে সত্যি এসে দেখলাম দারুণ দারুণ অফার। অফারে পেলাম ওই স্মার্ট বাজার থেকে। তো এই যে মিসলিটা পেয়েছি, এটা খুব কাজে দিয়েছে, এটা খুব ভালো একটা অফারে পেয়েছি। সবকটাই মোটামুটি খুব ভালো অফারে পেয়েছি। এটা আমার বেশ অনেক দিন ব্রেকফাস্টে কাজে লেগে যাবে। আর একটা ব্রেকফাস্টের জন্যই এই যে মেয়োনিজ নেওয়া হয়েছে, এটা একটু নতুন ট্রাই করব। আর নীল আর ডিঙ্কুরের এই, আমিও মাঝে মাঝে খেতে পারি, বাট দেখছি আর কি, তো আমার বাদামে অ্যালার্জি হয়। যাই হোক, একটা মিক্সড ড্রাই ফ্রুট, একটা মিক্সড পিকল মাদার্স রেসিপির। আর এখানে একটা ডুও কেনার এখানে ইচ্ছা ছিল, আমলা আর অ্যালোভেরা জুস একসঙ্গে, কিন্তু অ্যালোভেরাটা এই 500 গ্রাম পাইনি। এটা আমার অনেকটা, একটা মাসের জন্য, ওই জন্য বড়ো 1 লিটারটা কিনিনি। তো এটা ডিঙ্কুর জন্য একদমই নয়, কারণ ওর ফ্যাট নেই। ফ্যাট লেস করবার জন্য এই দুটো প্রোডাক্টস খুব কাজে দেবে, তাই এটা আমি কিনলাম আর কি, আমলা। আর বাকি রইল অ্যালোভেরা জুস, এটা কালকে আমার পাড়ার দোকানে যদি পাই, নয়তো ওই যাদবপুর এডবিতে যেতে হবে। আর ওই একটা টপরাপ নেওয়া হয়েছে। এটার চেষ্টা করব নুডলস একটু কমিয়ে দেওয়া এবার থেকে আমাদের ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্ট একটু অন্যরকম করার চেষ্টা করছি। আমরা টায়ার্ড হয়ে পড়েছি ওই ডিমের পোচ, অমলেট আর ব্রেড খেতে, মানে রুটি খেতে খেতে, তাই এই চেঞ্জেস। আর একটা দুটো জিনিস খুব পার্সোনাল কিনেছে, সেগুলো আর আপনাদের শেয়ার করতে পারছি না। আপাতত এই কেনা হলো। একটি দিন অতিক্রম হয়ে গেল, আজকে 10ই আগস্ট। আর এই করে করে আর তো পুজো এসেই গেল। বলুন আপনাদের মার্কেটিং শুরু হলো কিনা আমাকে জানাবেন অবশ্যই। আর আমি একটুখানি শরীরটাকে ঠিক করে নিই, তারপর আমারটাও আপনাদের শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। আপনাদের না শেয়ার করে কোথায় যাব। দেখতে থাকুন আমার ব্লগ। আর যদি সত্যি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যেটা করতে একদমই ভুলবেন না, সেটা হচ্ছে কমেন্টস করলে আমাদের সবার ভীষণ ভালো লাগে। মনে হয় আপনারা আরও কাছাকাছি চলে এসছেন, তাই না? সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হবে আবার আরেকটি দিন। টাটা।